তো আমরা এখন একটু ইউটিউবের ভিতরে চলে যাই। ওকে, একটু ব্যাক করি, আমি এখানে জাস্ট ইউটিউব দেখি। আচ্ছা, youtube.com-এ গেলাম, একটু ছোট করি স্ক্রিনটারে 100%। ওকে, আমি এখন কোথায় আছি? ইউটিউবের ভিতরে আছি। আমি এখানে ক্লিক করলাম, করে আমি কোথায় চলে গেলাম? ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা গতকালকে কি করছিলাম মনে আছে সবার? আমরা একটা ভিডিও এসইও করছিলাম, বাট আরো একটা অপশন আছে। আমরা যদি একটু ফাইবারে যাই, এখানে দেখেন একটা অপশন আছে, কি? পেজ বা চ্যানেল অপটিমাইজেশন। আমরা পাইছি পেজ বা চ্যানেল অপটিমাইজেশন, পাইছি। আচ্ছা, এখানে দেখেন বেসিকই সার্ভিসটা আমি দিতেছি না, বাট স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এই সার্ভিসটা আমি কি করতেছি? প্রোভাইড করতেছি। তো আমরা অলরেডি ইউটিউব এসইও করতে পারি, ঠিক না? আচ্ছা, বাট আমরা ইউটিউব ভিডিও এসইও করতে পারি। ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করা লাগে সেটা আমরা এখনো দেখি নাই। তো আজকে আমরা ওইটা দেখবো। ওইটা খুবই সিম্পল, ওইটাতে এত কোনো কাহিনী না। ওই যে একটু আগে যে আপনাদেরকে দেখালাম না, চ্যানেল এসইওটাও আমরা সার্ভিসটা প্রোভাইড করব। চ্যানেল এসইও করতে হলে আপনার কি করা লাগবে বলেন তো স্যার? সেটিংসে গেলেন, তারপর চ্যানেলে যাবেন, তারপর এই যে বেসিক ইনফোর নিচে দেখেন কি তো আছে, কিওয়ার্ডস। আমি আবারও দেখাই কি কি করলাম, একটু ক্লোজ করি। সেটিংসে গেলাম, চ্যানেলে গেলাম। প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে ছিলাম, সেটিংসে গেছি, চ্যানেলে আসলাম। এখানে দেখেন কিছু কিওয়ার্ড আছে, আমার কি কিছু বসানো আছে? বসানো নাই। তো এইখানে চ্যানেল এসইওটা তারপরে দিতে হবে। তো চ্যানেল এসইও কিভাবে করবেন? আমার চ্যানেলের নাম কি? ওয়াপি টিউটোরিয়াল। তো আমি চাই কেউ যদি লেখে ওয়াপি, তাহলে আমি চাই আমার চ্যানেলটা আসুক, ঠিক না? খালি ওয়াপি লেখলো আমার চ্যানেলটা আসুক, হয়তো আসবে না, বাট আমার এইখানে সব ট্যাগ পেস্ট করে দিতে হবে। আমার চ্যানেলের ট্যাগগুলো যতভাবে দেওয়া যায়। তো আমি ওয়াপি দিলাম, দিছি, দিয়ে একটা কমা দিলাম। ওয়াপি এখন কি হয়ে গেল? ট্যাগ। এরপর ধরেন আমি দিলাম কি, ওয়াপি টিউটোরিয়াল ছিল না, আমি এখানে লিখলাম টিউটোরিয়াল। টিউটোরিয়াল। আমি চাইতেছি কেউ যদি টিউটোরিয়াল লেখা সার্চ করে তাইলেও যেন আমি আসি, বাট আসা যাবে না, কারণ টিউটোরিয়াল নিয়ে হাজারো ভিডিও আছে। তারপর আপনি কি আপনার অ্যাকাউন্টের, আপনার চ্যানেলের নামটা যতভাবে ভাঙ্গা যায় ততভাবে ভাঙ্গা কি করে দিবেন? দিয়ে দিবেন। তো আমি টিউটোরিয়াল দিলাম, ওয়াফি দিলাম, টিউটোরিয়াল দিলাম। এখন আমি আবারও কি করব? এইবার আমি লিখবো কি, WAFI ওয়াফি, স্পেস দিব, স্পেস দিয়ে লিখবো কি সারা নামটা, টিউটোরিয়াল। ওয়াফি টিউটোরিয়াল দিছি, দেওয়ার পর আমি কি করব? আরেকটা কমা দিব। আমি চাই কেউ যদি ওয়াপি টিউটোরিয়াল লেখে তাহলে যেন আমি আসি। এখন কিন্তু আমি আসার পসিবিলিটি আছে, কারণ আমি সারা চ্যানেলের নামটাই দিছি। আমি আরো এইটাও চাই, আমি চাই কেউ যদি লেখে ওয়াপি, কোনো যদি টিউটোরিয়াল যদি না দেয়, টিউটোরিয়াল, আমি চাই কেউ যদি ওয়াপি কোনো স্পেস না দিয়ে যদি টিউটোরিয়াল লেখে। অনেকে কিভাবে সার্চ করে না, ধরেন আপনার কাছে সময় নাই, আপনি নর্মালি চিন্তা করেন আপনি একটা চ্যানেলের নাম কি কিভাবে সার্চ করতে পারেন। ওয়াফি টিউটোরিয়াল চ্যানেলটা আপনি কিভাবে সার্চ করতে পারেন? ওয়াফি লিখে সার্চ করতে পারেন, টিউটোরিয়াল লিখে সার্চ করতে পারেন, ওয়াফি টিউটোরিয়াল ছাড়া নামটা লিখে সার্চ করতে পারেন। বা অনেক সময় তাড়াহুড়ার মধ্যে ইউজাররা কি করে, স্পেস দিতে ভুলে যায় না? তো আমিও ভুলে গেলাম, আমি কি করলাম, ওয়াফি টিউটোরিয়াল একসাথে দিয়ে কি করলাম, একটা কমা দিলাম। বেসিক্যালি আমি কি কাজটুকু করছি, যে আমার যে চ্যানেলের নামটা আছে না, ওয়াফি টিউটোরিয়াল, ওয়াফি টিউটোরিয়াল, এখন কোনো কোয়েশ্চেন না, কোয়েশ্চেন পরে। আচ্ছা, আমার যে চ্যানেলের নামটা আছে ওয়াফি টিউটোরিয়াল, এটারে যতভাবে লেখা যায় আমি ততভাবেই কি করলাম, লেখলাম। প্রথমে লিখলাম ওয়াফি, তারপর লিখলাম টিউটোরিয়াল, তারপর আবার লিখলাম কি ওয়াফি টিউটোরিয়াল, তারপর ওয়াফি টিউটোরিয়ালের মাঝখানের একটা স্পেস কেটে আমি কি লিখলাম, ওয়াফি টিউটোরিয়াল। এতটুকু সবাই পারবেন? আচ্ছা, এখন আপনি চিন্তা করেন, আমরা যখন ভিডিও এসইও করছিলাম আমরা অনেক ট্যাগ ইউজ করছিলাম না?
এখানেও ট্যাগের একটা লিমিট আছে, কত ক্যারেক্টার? 500, টোটাল 500 ক্যারেক্টার। এখানে আমরা অলরেডি 42টা লিখছি, বাকিগুলো কি খালি থাকবে? কখনোই না। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আমি একটু এটারে ডুপ্লিকেট করি, যে কোনো একটা ভিডিওতে যাই, ধরেন একটা ভিডিওতে গেলাম, আমার টাইটেলটা কি ছিল? সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স। আমি এইটার রিলেটেড বিভিন্ন ট্যাগ কি করছি এখানে ইউজ করছি, এটা রিলেটেড বিভিন্ন ট্যাগ এখানে নিয়ে আসছি না? যেমন আমি এখানে ইউজ করছি সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর, সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফর বিগিনার্স, অনেক ট্যাগ ইউজ করছি। বাট এইখানে এইসব ট্যাগ আপনি ইউজ করতে পারবেন না। এইখানে আপনি এইসব ট্যাগ ইউজ করতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? এখানে কোন কোন ট্যাগ ইউজ করা লাগে? এইখানে চ্যানেলে আমি যেসব টপিক নিয়ে ভিডিও বানাবো ওইসব টপিক দেওয়া লাগে। এখানে কিন্তু আমি দিতে পারবো না সিম্পল লোগো ডিজাইন ইলাস্ট্রেটর ফ্রম বেসিক টু অ্যাডভান্স, এইসব ট্যাগ এখানে ভুলেও বসানো যাবে না। ধরেন আমি চ্যানেলের মধ্যে অনেকগুলা লোগো ডিজাইনের ভিডিও আছে আমার, তার মানে আমি চ্যানেলে কি ধরনের ভিডিও বানাই? লোগো ডিজাইন টিউটোরিয়াল ভিডিও বানাই। আমি এখানে কি দিব? লোগো ডিজাইন টিউটোরিয়াল। মানে আমার চ্যানেলে মানুষ কি খুঁজে পাবে? মানে সারা ক্যাটাগরিটা দিতেছি, লোগো ডিজাইন দিই নাই, পাশে টিউটোরিয়ালটাও দিছি, কারণ আমি কি লোগো ডিজাইন করতেছি। আমার চ্যানেলের মধ্যে কি থাকে? লোগো ডিজাইন টিউটোরিয়াল গুলা থাকে। এতটুকু বুঝতে পারছি? আমি 15 মিনিটের ব্রেক দিই, 5 মিনিট পরে আপনারা বসেন, ক্লাসে বসেন, স্যার বসেন। আচ্ছা, আমি আপনারা ডাক দিব। ওকে, দিছি লোগো ডিজাইন টিউটোরিয়াল। আমি কালকে কইছিলাম চাকরি স্যারে, দেখো আমি এখানে কি লিখছি? লোগো ডিজাইন টিউটোরিয়াল ফ্রম বিগিনার টু অ্যাডভান্স, এটা লিখছি। আমি সারা ক্যাটাগরিটা লিখছি। আমার চ্যানেলে ঢুকলে সে কি পাবে? লোগো ডিজাইন টিউটোরিয়াল পাবে। সেম ভাবে আমার চ্যানেলে ধরেন থাকতে পারে কি বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল, তো আমি এখানে কি লিখব? বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল। আচ্ছা, তো আপনার টিউটোরিয়াল, তো আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে বলেন তো আপনি কি করবেন? আমি একটা কমা দিলাম, দেখেন এটা হ্যাশট্যাগে পরিণত হইতেছে, ট্যাগে পরিণত হইতেছে না? আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি জেনে নেবেন তার কাছ থেকে, বলো তো তুমি কোন কোন ধরনের ভিডিও বানাও। বুঝা গেছে? তো আপনি বলবেন, তার চ্যানেলের নাম দেখে ওইগুলারও তো আপনি ভাইঙ্গা তো বসাইতে পারবেন, এটার জন্য তারা জিজ্ঞেস করা লাগবে না। বাট আপনি বলবেন, তারা অবশ্যই বলে নেবেন যে তোমার কোন কোন ধরনের কন্টেন্ট নিয়ে তুমি কাজ করো। এটা কিভাবে বুঝবেন? তার প্লেলিস্ট দেখলে নরমালি একটা আইডিয়া পেয়ে ফেলবেন কোন কোন ধরনের ভিডিও বানায়, ঠিক না? মেক মানি অনলাইন নিয়ে ভিডিও বানাইতে পারে, তার মানে তার মেক মানি অনলাইনের উপরে একটা প্লেলিস্ট থাকবে, থাকবে না? থাকবে কি থাকবে না? যেখানে সে হয়তো অনেকগুলা, বা ধরেন তার ডিজিটাল মার্কেটিং নিয়ে সে ভিডিও বানায়, তাহলে তার ক্যাটাগরি কি হবে? ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং ভিডিও, সামথিং। বুঝা গেছে? আচ্ছা, ধরেন এই চ্যানেলের মধ্যে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, তাহলে এখানে ক্যাটাগরিতে আপনি কি দিবেন? গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল। আচ্ছা, এখানে কিন্তু বড় হাত ছোট হাত এগুলা কিন্তু ম্যাটার করে না, ট্রাই করবেন ছোট হাতে সবটি রাখতে। বুঝা গেছে? আচ্ছা, আমি কমা দিলাম, এখানে আমি হয়তো ভুল করছি, একটা মিনিট। দেখা যায় গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল। আচ্ছা, আপনি চাইলে এখানেও লং টেল কিওয়ার্ড ইউজ করতে পারেন, গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল ভিডিও লাগাইতে পারেন, সমস্যা নাই, বা টিউটোরিয়াল লাগাইলেও চলবে। এখানেও আপনি কি বললাম যে চাইলে লং টেল লাগাইতে
পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা এই ট্যাগের উপরে র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে কিছুটা হলেও। লাগানো যায়, আর কি কি লাগানো যায় সুহানা, আর কিটা লাগাইতাম পারি আমরা? কিতা কিতা রিলেটেড সার্চ করলে তোমার চ্যানেল আয়, বা কিতা কিতা লিখে সার্চ করলে তোমার চ্যানেলের ভিডিওগুলো সাজেস্ট করতে পারে মাইছে? কিতা না, এটা দিলই তো না। যেমন দেখো আমি ওয়াফি টিউটোরিয়ালের কয় ভাগে ভাগ করছি? দুই ভাগেই ভাগ করছি। একটা হলো সারা ওয়াফি, একটা হলো সারা টিউটোরিয়াল। একটাতে লেখছি ওয়াফি, একটাতে লেখছি টিউটোরিয়াল, একটাতে লেখছি ওয়াফি স্পেস টিউটোরিয়াল, আর একটাতে লেখছি ওয়াফি টিউটোরিয়াল। বুঝা গেছে? ওয়াফ ডাব্লিউ দিয়ে একটা ট্যাগ দিলাম, এই যে মিমে যেটা ফর ডাব্লিউ দিয়ে একটা ট্যাগ। না 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 না, এইগুলা দিতে পারবে না। বাট ধরো তুমি এখানে না, এখানে হাউ টু না, এখানে তুমি অ্যাকচুয়ালি তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির উপরে বানায়, তোমার চ্যানেলের চ্যানেল ট্যাগ, এটা কিন্তু ভিডিও ট্যাগ না। এটা কিন্তু কোনো ভিডিও র্যাঙ্ক করতেছে না, এখানে চ্যানেল চ্যানেল র্যাঙ্ক করতে হবে। জীবনও নাই, জীবনও নাই। জিএফএক্স মেন্টরুল্লাহ খান বড় চ্যানেল ওয়ার বাদে তুমি যেটা চ্যানেল দেখাই তার 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার আছে, কেরিমিনাতির সিএ ডাবল আর ওয়াই লেখার বাদেও কেরিমিনাতি আইবো। বুঝা গেছে? তুমি তুমি যে যার লাগে অ্যাকাউন্ট, যার লাগে এসইও করবা হে কেরিমিনাতি নাই, তার 200 সাবস্ক্রাইবার অনেক কষ্টে কষ্টে থাকতে পারে। বুঝা গেছে? আচ্ছা, তো আমি কিটা দিতে পারি? প্রথম কথা, আমি তার চ্যানেলের নামগুলারে বিভিন্ন ভাবে দিব। দ্বিতীয় কথা, ও যেই যে টপিকের উপরে ভিডিও বানায় ওই টপিকগুলো দিব। এখানে আমি এটা দিতে পারবো না হাউ টু ডিজাইন লোগো। বুঝা গেছে? হাউ টু ডিজাইন লোগো না। তার চ্যানেলের মধ্যে তুমি এখন তুমি চ্যানেলে কি দেখাইতেছো, এখানে কি তুমি হাউ টু ডিজাইন লোগো দেখাইতেছো? এটা কোনো ভিডিও? তুমি এখানে এটা বলে দাও এই চ্যানেলের ভিতরে আছে লোগো ডিজাইন টিউটোরিয়াল, এই চ্যানেলের ভিতরে আছে বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল, এই চ্যানেলের মধ্যে কি আছে? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। তো এটার উত্তর কিভাবে তুমি পাইবা? ক্লায়েন্টের নরমালি জিজ্ঞেস করো তুমি কোন কোন টপিকের উপরে ভিডিও বানাও, টপিকগুলো আমারে দাও, মোটামুটি আমারে 15-20টা কিওয়ার্ড দাও, আমি টপিকগুলো তোমার এখানে বসাই দিব। বা ক্লায়েন্টের এটা না আস করে তুমি নিজে নিজে একটু রিসার্চ করে বলতে পারো। এসইও করার ক্ষেত্রে 3টা কোয়েশ্চেন থাকবে। ফার্স্ট কোয়েশ্চেন কি? তোমার ভিডিওর টপিক কি? তোমার ভিডিওর টপিক কি, বা তুমি ভিডিওতে কি নিয়ে আলোচনা করছো, প্রথমটা কোয়েশ্চেন। দ্বিতীয় কথা হলো তোমার ভিডিওটা তুমি 2-3 লাইনে ডেসক্রাইব করো। 3 নাম্বার কোয়েশ্চেন হলো তোমার কোন কোন ভিডিও তুমি এসইও করতে চাও ওইগুলা লিংক আমারে প্রোভাইড করো। বুঝা গেছে? এই 3টা কোয়েশ্চেন আপনারা কি করবে? হেল্প করবে না হেল্প করবে না? হেল্প করবে। এই 3টা কোয়েশ্চেন অবশ্যই করবে, ক্লায়েন্ট কোনো বাগ নাই উইদিন। তো এইভাবে কিওয়ার্ড দিতে পারবেন। কয়টা কিওয়ার্ড দিতে হবে? 500 ক্যারেক্টারের ভিতরে যতটা দেওয়া যায় 15-20টা দেওয়া ট্রাই করবেন। বুঝা গেছে? প্রথম কথা, আপনার চ্যানেলের নাম দিয়ে কয়েকটা রাখবেন, আর বাকিগুলো কি রাখবেন? চ্যানেলে আপনি কোন ক্যাটাগরির ভিডিও দেন, কোন ক্যাটাগরির ভিডিও দেন। হাউ টু ডিজাইন এ লোগো ফ্রম স্টার্ট টু ফিনিশ না। আমি আমার চ্যানেলে ঢুকলে মানুষ কি খুঁজে পায়? লোগো ডিজাইন টিউটোরিয়াল। জি, এটা এসইও টিউটোরিয়াল। তোমার চ্যানেলে যদি তুমি এসইও রিলেটেড ভিডিও বানাও তাইলে দিতে পারবে। দিলাও রে ফুট এসইও টিউটোরিয়াল টিউটোরিয়াল। কিন্তু এখন তুমি আমারে কো তোমার ক্লায়েন্টে ইনো কিচ্ছু লইয়া ভিডিও বানায় না, এগুলা দিতে পারবাইনি? তোমার ক্লায়েন্টে ধরো মেডিটেশন লইয়া ভিডিও বানায়, তুমি মেডিটেশন টিউটোরিয়াল, স্পা টিউটোরিয়াল, তোমার ক্লায়েন্টে যা যা লইয়া ভিডিও বানায়। কিতা কান্ট্রিটা অবশ্যই দিয়ে দিবেন, কান্ট্রিটা দিয়ে দেন বাংলাদেশ। আমার আমার এটার কান্ট্রি কি হবে?
আমরা বাংলাদেশ কই বাংলাদেশ। আর এখানে কান্ট্রি ক্লায়েন্টের কান্ট্রির মধ্যে কিটা সিলেক্ট করবো বাংলাদেশ। ক্লায়েন্ট যে দেশে থাকে ও দেশে, ক্লায়েন্ট যে দেশে থাকে ওই দেশে। সেম। বুঝা গেছে? 500 ক্যারেক্টারের ভিতরে যতটা দেওয়া যায়। এটা কোনো ভিডিও এসিও না, চ্যানেলটা জাস্ট অপটিমাইজ করিয়া দেওয়া। বুঝা গেছে? তো চ্যানেল অপটিমাইজ করবেন একদম সোজা না? ওকে, ডান।